রানটা বড্ড কম হয়ে গেল, আর মিনিমাম 50টা রান হলে খুবই ভালো হতো। বন্ধুরা, চৌদ্দ দিনের খেলা শেষ। ভারতীয় দল ইংল্যান্ডের সামনে রেখেছে 371 রানের একটা টার্গেট, যে টার্গেটের চেস করতে নেমে ইংল্যান্ড আজকে চৌদ্দ দিন শেষে 21 রান হয়ে গেছে, মানে আর 350 রান করতে হবে। মানে কালকে পঞ্চম দিন, প্রথম টেস্টের লাস্ট দিনে ইংল্যান্ডকে জিততে গেলে করতে হবে 350 রান, আর ভারতীয় দলকে করতে গেলে নিতে হবে, আর জিততে গেলে নিতে হবে 10টা উইকেট। বন্ধুরা, তার আগে আজকের একটা ছোট্ট কথা বলে রাখি যে আমাদের ভারতীয় দল যে ভুলটা করছে, এই ভুল আর কতদিন করবে। দেখো, প্রথম ইনিংসে আমরা যে লাস্ট 5 উইকেট হারিয়েছিলাম 471 রান করে, সেখানে কিন্তু বন্ধুরা ওই 41 রানের মধ্যে আমরা লাস্ট 5 উইকেট হারিয়েছিলাম, আর আজকেও কিন্তু সেই ভুলটা করলাম। 333 রানে আমাদের ভারতীয় দলের 5টা উইকেট, 333 রানে আরামসে আমরা 400+ রান করতে পারতাম, কিন্তু 333-এ 5 উইকেট থেকে 370 রানে ভারত অল আউট। মানে বাদ বাকি 37 রানের মধ্যে ভারতের 5টা উইকেট পড়ে যায়, যেটা সবসময় ভারতের একটা কমজোরি ছিল। না শার্দুল ঠাকুর ভালোভাবে ব্যাটিং করতে পারছে, না জাডেজা ব্যাটিং করতে পারছে, না আমাদের করুণ নায়ার, যাকে নিয়ে বেশি মাতামাতি করি আমরা, সে রান করতে পারছে না, লোয়ার অর্ডারে কেউ কন্ট্রিবিউশন দিতে পারছে। রানটা কি বড্ড কম হয়ে গেল না? যদিও পঞ্চম দিনে 350 রান মানে অনেক রান, কিন্তু যে হিসেবে আমাদের বোলাররা পারফরমেন্স দেখাচ্ছে, জাসপ্রীত বুমরাকে ছেড়ে দিলে অন্য কোনো বোলার পারফরমেন্স দেখাতে পারছে না, সেহেতু পঞ্চম দিনে কি এই 350 রানে আমরা ডিফেন্ড করতে পারবো? দেখো বন্ধুরা, কন্ডিশন অনুযায়ী 350 রান লাস্ট দিনে চেস করাটা অসম্ভব, কিন্তু যেহেতু ক্রিকেট, যেহেতু মডার্ন ডে ক্রিকেট, যেহেতু ইংল্যান্ড অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলে, যেহেতু আমাদের জাসপ্রীত বুমরা ছাড়া না মোহাম্মদ সিরাজ না প্রসিদ্ধ কৃষ্ণা কেউ তেমন ভালো বোলিং করতে পারছে, তাহলে কি এই 350 রানে আমরা ডিফেন্ড করে প্রথম টেস্ট ম্যাচটা জিততে পারবো? শুভমান গিল কি তার প্রথম টেস্ট ম্যাচ অ্যাজ এ ক্যাপ্টেন জিততে পারবে? ঋষভ পান্তের 2 ইনিংসে সেঞ্চুরি, আজকে সেকেন্ড ইনিংসে রাহুলের অসাধারণ 137। ব্যাটসম্যানেদের, টপ অর্ডার ব্যাটসম্যানদের এই যে কন্ট্রিবিউশন টিমের প্রতি, লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের যে ব্যর্থতা, বা মোহাম্মদ সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণরা যেমন বাজে বোলিং করছে, ম্যাচটা ডুবে যাবে না তো? ভয় লাগছে এই 370 রানের জায়গায় যদি ভারত 400-450 রান করতো, তাহলে বা আজকের দিনে পুরোটা খেলতো, তাহলে হয়তো ভালো হতো। যাই হোক বন্ধুরা, 350 রান বাকি আছে, আমরা কালকে আশা এটা করতেই পারি যে বুমরাকে অ্যাটলিস্ট মোহাম্মদ সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণা তারাও কিন্তু বুমরাকে একটু সাপোর্ট দিয়ে মানে ভারতীয় দলকে এই ম্যাচটা জেতানোর। 350 রান মুখের কথা না, 350 রান লাস্ট দিনে পিচ থেকে অনেক সাহায্য পেতে পারে ভারতীয়রা, বা ইংল্যান্ড ইজিলি একেবারে রানটা চেস করবে না। যদিও ইংল্যান্ড যে ক্রিকেট খেলছে হয়তো চেস করে দিতেও পারে, তার কারণ ভারতীয় জাসপ্রীত বুমরাকে ছেড়ে দিলে ভারতের তেমন কেউ ভালো বোলিং করছে না। এখন আশা করা যায় বন্ধুরা, পঞ্চম দিনে ভারতীয় দল 10টা উইকেট নিতে পারবে, ইংল্যান্ডকে এই 350 রান করতে দেবে না। এখন আশা তো আমাদের পুরোপুরি আছে, এখন একটাই শুধু ভরসা যে জাসপ্রীত বুমরাকে ছাড়া প্রসিদ্ধ কৃষ্ণা আর মোহাম্মদ সিরাজকেও কিন্তু উইকেট নিতে হবে, না হলে এই 350 রানও আমরা সেই দিনে ডিপেন্ড করতে পারবো না বন্ধুরা।